2002 সালের বিশ্বকাপ ফুটবল ইতিহাসের এমন একটি আসর যেখানে পুরো পৃথিবী দেখেছিল ব্রাজিলের রাজকীয় প্রত্যাবর্তন। দলটি 4 বছর আগে ফাইনালে হেরে কেঁদেছিল, সেই দলই মাত্র 4 বছর পর পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস করে। আর এই গল্পের নায়ক ছিলেন এক বিস্ময়কর স্ট্রাইকার, রোনালদো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ব্রাজিল 2002 সালে বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বকে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল। 1998 সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে 3-0 গোলে হেরে যায় ব্রাজিল। সেই পরাজয়ের পর দলটি অনেক সমালোচনার মুখে পড়ে। এরপর শুরু হয় নতুন করে দল গঠনের কাজ। কোচ লুইস ফেলিপে স্কোলারি দায়িত্ব নেন এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলেন দুর্দান্ত একটি স্কোয়াড। দলে ছিলেন রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাফু, রবার্টো কার্লোস, লুসিও সহ এক ঝাঁক তারকা। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সবাই জানত ব্রাজিল শক্তিশালী দল, কিন্তু খুব কম মানুষই বিশ্বাস করেছিল তারা চ্যাম্পিয়ন হবে, কারণ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রোনালদো। গ্রুপ পর্বে ব্রাজিল ছিল তুরস্ক, চীন ও কোস্টারিকার সঙ্গে। প্রথম ম্যাচে তুরস্ককে 2-1 গোলে হারায় ব্রাজিল। রিভালদো ও রোনালদো গোল করেন। দ্বিতীয় ম্যাচে চীনকে 4-0 গোলে উড়িয়ে দেয় তারা। তৃতীয় ম্যাচে কোস্টারিকাকে 5-2 গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এই 3 ম্যাচেই আক্রমণ ভাগ ছিল দুর্দান্ত। রোনালদো ও রিভালদোর জুটি ছিল অপ্রতিরোধ্য। রাউন্ড অফ 16-তে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। কঠিন ম্যাচ হলেও শেষ পর্যন্ত 2-0 গোলে জয় পায় ব্রাজিল। গোল করেন রিভালদো ও রোনালদো। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ম্যাচটি ছিল পুরো বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। প্রথমে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড, কিন্তু রিভালদো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে রোনালদিনহো প্রায় 40 গজ দূর থেকে অসাধারণ ফ্রিকিকে গোল করে ব্রাজিলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। যদিও পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদিনহো, তবুও 10 জন নিয়ে শেষ পর্যন্ত জয় ধরে রাখে ব্রাজিল। সেমিফাইনালে আবারও প্রতিপক্ষ ছিল তুরস্ক। কঠিন রক্ষণ ভাঙতে সময় লাগলেও ম্যাচের 49 মিনিটে রোনালদো অসাধারণ এক গোল করেন। সেই একমাত্র গোলেই ব্রাজিল ফাইনালে উঠে যায়। 2002 সালের 30 জুন জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ ছিল শক্তিশালী জার্মানি। এটি ছিল ইতিহাসে প্রথম বিশ্বকাপ ফাইনাল যেখানে ব্রাজিল ও জার্মানি মুখোমুখি হয়। প্রথমার্ধে 2 দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে জার্মান গোলরক্ষক অলিভার কানের একটি ভুলের সুযোগ নিয়ে রোনালদো প্রথম গোল করেন। এরপর 79 মিনিটে রিভালদোর চমৎকার পাস থেকে আবারও গোল করেন রোনালদো। ব্রাজিল 2-0 গোলে জয় পেয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। রোনালদো পুরো টুর্নামেন্টে করেন 8টি গোল এবং জিতে নেন গোল্ডেন বুট। রিভালদো করেন 5টি গোল। রোনালদিনহো ছিলেন দলের অন্যতম সৃজনশীল খেলোয়াড়। কাফু ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা 3টি বিশ্বকাপ ফাইনাল খেলেন এবং অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেন। 2002 সালের সেই ব্রাজিল দলকে অনেকেই ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ভাগের দল হিসেবে মনে করেন। তারা পুরো বিশ্বকাপে 7টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল। মোট গোল করেছিল 18টি এবং মাত্র 4টি গোল হজম করেছিল। আজও ফুটবল প্রেমীরা রোনালদো, রিভালদো ও রোনালদিনহোর সেই জাদুকরী ত্রয়ীকে ভালোবাসার সঙ্গে স্মরণ করেন। 2002 সালের বিশ্বকাপ শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি ছিল ঘুরে দাঁড়ানোর গল্প, বিশ্বাসের গল্প এবং ফুটবল ইতিহাসে ব্রাজিলের সোনালী অধ্যায়ের গল্প। আপনি যদি ব্রাজিলের সমর্থক হন তাহলে কমেন্টে লিখুন ব্রাজিল কাম্পেইন। আর এমন আরও ফুটবল ইতিহাস জানতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।